যে মায়ের সন্তানটা বিকলাঙ্গ হয়েছে বা ঠিকমতো বুঝে না, আর পাঁচটা শিশুর মতো মুভ করতে পারে না, চলাফেরা করতে পারে না, বুদ্ধি অতটা হয়নি, হচ্ছে না, বয়স হয়েছে, বড় হয়েছে, তো এটা কতটা পেইনফুল, এটা আসলে সত্যিকারভাবে ওই বাবা ওই মা ছাড়া আর কেউ কিন্তু বলতে পারবে না। আনন্দ লোকে মঙ্গলালোকে। আল্লাহ, তুমি আমার মৃত্যুর আগে আমার এই বাচ্চাটাকে তুমি নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের সকলকে তৈরি করেছে, কাউকে সুস্থ, কাউকে আবার দেখা যাচ্ছে হয়তো বিভিন্নভাবেই অসুস্থ অবস্থায়, অসুস্থ বলবো না, হয়তো বাক প্রতিবন্ধী, চোখে দেখে না, বিভিন্নভাবেই মানে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না আসছে। এগুলো একটা পরিবারের জন্য কখনো পরীক্ষা হিসেবে আসে, সোসাইটির জন্য, ব্যক্তির জন্য, বা মায়ের জন্য বা বাবার জন্য আসলে পরীক্ষা হিসেবে আসে। এটা আসলে অন্য কেউ বুঝবে না এই বেদনাটা, যে মায়ের সন্তানটা বিকলাঙ্গ হয়েছে বা ঠিকমতো বুঝে না, আর পাঁচটা শিশুর মতো মুভ করতে পারে না, চলাফেরা করতে পারে না, বুদ্ধি অতটা হয়নি, হচ্ছে না, বয়স হয়েছে, বড় হয়েছে, তো এটা কতটা পেইনফুল, এটা আসলে সত্যিকারভাবে ওই বাবা ওই মা ছাড়া আর কেউ কিন্তু বলতে পারবে না। আমি বলবো যে বাবার থেকে মায়েরাই এই কষ্টটা সবচেয়ে বেশি ভোগ করে। সে সন্তান মেধাবী হোক, সে সন্তান কম মেধাবী হোক, সে বুবা হোক, কানা হোক, মায়ের কাছে সে কিন্তু সন্তান, এবং মা তাকে লালন পালনকে বড় করতে চায়। আমি একটা ভিডিও দেখলাম যে মা বাচ্চাকে নিয়ে কান্নাকাটি করতেছে। আমার দেখে আসলে ইমোশনালি আমি দেখে ভিডিওটা দেখলাম যে খুব, মা বলতেছে যে আমার বাচ্চার জন্য আমার মরার 2 দিন আগে মারা যায়। কতটা কষ্টের হলে, কতটা দুঃখের হলে, কতটা বেদনার হলে, একই সাথে বলবো কতটা দায়িত্বশীল হলে, যে সে চায় না, তার মনের কষ্ট হচ্ছে এই জায়গাটায়, আমার বাচ্চাটাকে আমি তো আমার বাচ্চা মনে করে আদর করে লালন পালন করছি, আমার অবর্তমানে কেউ আদরে করবে না। সেই জন্যই সে কিন্তু আফসোস করে বলছে, আল্লাহ তুমি আমার মৃত্যুর আগে আমার এই বাচ্চাটাকে তুমি নিয়ে যাও, তাহলে আমার বাচ্চার কষ্ট হবে না। এটা নিঃসন্দেহে এটা আসলে খুব হৃদয় বিদারক। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের ফ্যামিলি স্ট্রাকচার, ইভেন রাষ্ট্র এদেরকে নর্মাল সোসাইটির অংশ হিসাবে ট্রিট করতে চায় না, ট্রিট করছে না। আর যখনই ট্রিট করা হয় না তখন কিন্তু রিয়াকশন আরও বেশি হয়। তো ওকে যদি ওইভাবে ট্রিট করা হতো যে নর্মাল সোসাইটি, পার্ট অফ দ্য নর্মাল সোসাইটি, পার্ট অফ দ্য ফ্যামিলি, আর পাঁচটা বাচ্চারা যদি তাকে তাচ্ছিল্য না করতো, ভিন্ন চোখে না দেখতো, তাহলে আমার বিশ্বাস যে ওই বাচ্চাটা ওই ফিলিংসটা ওরকম হতো না, এবং তার বাবা মারও ওই ফিলিংসটা আসতো না। তো সেই জায়গায় আমি প্রত্যাশা করব যে আমাদের প্রথমত আসলে রাষ্ট্রের কথা বলি, যে এই শিশুগুলো আর পাঁচটা মানুষের মধ্যে রাষ্ট্রের দায়িত্ব এই শিশুর উপর আছে। সো রাষ্ট্রের সবচেয়ে বড় করণীয় তাদেরকে সাপোর্ট দেওয়া। আপনি সেই সাপোর্ট, হেলথ সাপোর্ট বলেন, এডুকেশন সাপোর্ট বলেন, আপনি সোশ্যাল সাপোর্ট বলেন, সোশ্যাল সিকিউরিটি বলেন, এগুলো রাষ্ট্রের থেকে প্রোভাইড করতে হবে। একসাথে সোসাইটির থেকে তাদেরকে আপন করে নিতে হবে যে তারাও আমাদেরই অংশ, তারাও দিন শেষে মানুষ। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো যে কোনো কারণেই হোক না কেন তার একটা সমস্যা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, তারাও আমার ভাই, তারাও আমার সন্তান, তারা আমার বোন। এই ফিলিংসটা সোসাইটিতে আসতে হবে। পরিবারের মধ্যে আছে, তারপরেও পরিবারের অন্যান্য ভাই বোন যারা আছে, যারা সুস্থ আছে, সবল আছে, অনেক সময় বাবারা ব্যস্ত থাকে বাইরের কাজে, তো তাদেরকে দেখতে হবে মায়ের মতো। মা যেভাবে ছেলেটাকে আদর করছে, লালন করছে, তার অন্য ভাই বোন, তার বাবা যদি সেভাবে ট্রিট করে, তখন বাচ্চাটিকে নিজেকে কিন্তু সোসাইটির থেকে অ্যালুপ বা পরিবার থেকে আলাদা বিচ্ছিন্ন কিছু সে মনে করবে না, তারা কষ্ট পাবে না। এবং এর আলটিমেট রেজাল্ট এমনও তো হতে পারে যে ওই বাচ্চাটি আবার সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে এই মেন্টাল ট্রিটমেন্টের কারণে, মানসিক চিকিৎসার কারণে, মানসিক প্রফুল্লতার কারণে, দেখলে সে হয়তো নর্মাল সোসাইটিতে অংশ হয়ে গেছে। এমনটি কিন্তু হয়েছে, অতীতে হয়েছে, এরকম এক্সাম্পল আছে। তো
তো আমরা যেন তাদেরকে সমাজের বোঝা না মনে করি, সমাজের জন্য আপদ মনে না করি। তারাও সমাজের মানুষ, আল্লাহর সৃষ্টি, তারাও মানুষ, তাদেরকে আমরা মানুষ হিসেবে ট্রিট করি এবং সবাই তাদেরকে সেভাবে যদি ট্রিট করে, আমার বিশ্বাস ওই সোসাইটিতে যারা আছে তারা হয়তো আমাদের মেইন স্ট্রিমে ফিরে আসবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করবে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে এবং তারা হয়তো সমাজের বা সোসাইটি বা পরিবারের জন্য বার্ডেন থাকবে না। আনন্দ